অন্ধকার কবরের মধ্যে একটা ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবের নাম কি, তোমার রব কে? আমার রব আল্লাহ। তোমার দিন কি? আমার দিন ইসলাম। তোমার নবী কে? আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তর দেওয়া খুব সহজ, তাই না? 3টা প্রশ্ন সারা জীবন মুখস্থ করতে পারবেন না? পারবেন কি না? এত বিএ পাস, এত ইংরেজি, এত সায়েন্স বিজ্ঞান, হ্যাঁ, থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু 1, কস থিটা বাই tan থিটা ইজ ইকুয়াল টু 1, এত কিছু আপনি শিখছেন, আমি শিখছি। ল অফ গ্র্যাভিটেশন শিখলাম, সাইক্লিক ওয়াটার থিওরি শিখলাম, বেটেলজেস কি তা শিখলাম, দূরত্ব শিখলাম, কত কিছুর জ্ঞান আপনি শিখলেন, এত মুখস্থ আপনি করলেন। এত 1941 সালে কি হয়েছে, 47 সালে কি হয়েছে, 1927 সালে কি হয়েছে, 622 সালে হিজরত, অমুক টমুক এটা ওটা, 71 সালে দেশ স্বাধীন হলো, 72 সংবিধান হলো, কেরা কি করলো, এত মুখস্থ করে রাজনীতি করলেন, এত ব্রেন বলে আপনার। 3টা প্রশ্ন কবরে যা ফেরেশতা করবে, এটা মুখস্থ করা পারবেন না? পারবেন কি না? খুব সহজ, তাই না? অনেক কঠিন। মাথার ব্রেন দিয়ে দুনিয়ার বিদ্যা মুখস্থ করা যায়, কবরের 3 প্রশ্ন মুখস্থ উত্তর দিতে গেলে কলম দিয়ে দিতে হবে।